হ্যালো গাইস, ভিডিওর ফার্স্টে আমি তোমাদের বলি আমাদের পোশাকের ব্র্যান্ড হাইভিওরে থাকতেছে পুরো বিশ্বকাপ উপলক্ষে জার্সি গিভওয়ে। তোমার পছন্দের জার্সিটি গিভওয়ে পেতে হলে বেশি কিছু না, জাস্ট পিন কমেন্টে দেওয়া লিংক থেকে তোমাকে কিন্তু আমার হাইভিওর ফেসবুক পেজে চলে আসতে হবে। আর যারা টিকটক থেকে দেখছো বায়োতে থাকা লিংকে ক্লিক করলে আমাদের ফেসবুক পেজে কিন্তু চলে আসবে। এরপর তোমার পছন্দের দলকে ভোট দিয়ে জাস্ট কমেন্টে তোমার পছন্দের দলের নামটি লিখে দিবা। এরপর তোমার একটা ফ্রেন্ডের কাছে এই পোস্টটি শেয়ার করলে কিন্তু তুমি গিভওয়েতে পার্টিসিপেন্ট হয়ে যেতে পারবে। 24 ঘন্টা পর র্যান্ডমলি যে কোনো একজন উইনার পেয়ে যাবে তার পছন্দের জার্সি। হাইভিওর ফেসবুক পেজের লিংক অবশ্যই পিন কমেন্ট করা আছে। হ্যালো গাইস, তোমরা কি জানো যে শুধুমাত্র বাংলাদেশ সার্ভারের জন্য তোমরা কিন্তু একটি ফ্রি জার্সির ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছো? তো কি বলতে পারবা যে কবে আর কি কি জার্সি নিয়ে আমাদের ফ্রি জার্সির এক্সচেঞ্জ ইভেন্টে গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হবে? তাছাড়া মাসের প্রায় কিন্তু আমাদের মাঝামাঝি পর্যায়ে কিন্তু চলে এসেছে। তো কি জেনেছো যে আমাদের পরবর্তী মাসে ইভো ভল্ট ইভেন্টে আমাদের কোন কোন ইভো গান আসতেছে? তাছাড়া পরবর্তী টু নাইট আপডেটের ফিক্সড পরিবর্তন নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, পূর্বের ভিডিওর উইকলি লাইটের উইনারকে তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলছি না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো। আচ্ছা, আজকে তো 14 তারিখ, তাই না? তো নরমালি কাল তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারের জন্য একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবে। তোমরা জানো এটা আমাদের ফিনিশি মুভের একটি ফ্যাডিটুল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই ফিনিশি মুভের ফ্যাডিটুল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। আশা করি তোমরা সবাই জানো ফ্যাডিটুল ইভেন্টের মেইন ডিওর হিসেবে তোমরা কিন্তু আমাদের ফুটবল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে আমাদের ফিনিশিং মুভটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। আমি তোমাদের আগেও বলেছি, আবারও বলতেছি, এই ফিনিশিং মুভটা কিন্তু আমাদের খারাপ না, খুবই ইউনিক স্টাইলে কিন্তু আমাদের ফিনিশিং মুভটা ডিজাইন করা হয়েছে। তার পাশাপাশি ফিনিশিং মুভের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু অনেক বেশি লেজেন্ডারি। আমাদের ফ্যাডিটুল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমটা হিসেবে ফুটবল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে আমাদের কাস্তের স্কিনটা রয়েছে এটা কিন্তু রাখা হয়েছে। কাস্তের পাশাপাশি ফ্যাডিটুল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেমটা হিসেবে কিন্তু আমাদের ব্ল্যাক কালারের এই জার্সিটা কিন্তু রাখা হবে। অ্যান্ড এট দ্য লাস্ট ফ্যাডিটুল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের ব্ল্যাক কালারের জার্সির সাথে এই যে আমাদের ব্ল্যাক কালারের প্যান্টটা রয়েছে এই প্যান্টটা কিন্তু তোমরা আমাদের ফ্যাডিটুল ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। মানে বুঝতে পেরেছো, একটি ফ্যাডিটুল ইভেন্টে কিন্তু আমাদের মোট 4টা আইটেম ডেট রাখা হবে। আর তোমরা সবাই জানো ফ্যাডিটুল ইভেন্ট থেকে আমাদের প্রত্যেকটা আইটেম ডেট বের করতে সর্বোচ্চ 1080 ডায়মন্ডের মতো কিন্তু প্রয়োজন হবে। এবার ভাই বাকিটা একদমই তোমাদের ইচ্ছা, দেখো তোমরা কি করবে। আচ্ছা, এবার 15 তারিখের পর 17 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারের জন্য কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে চলেছে। এটা আমাদের একটি ইমোটরাল ইভেন্ট হবে, যে ইমোটরাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ইমোটরাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। তো এখানে আমাদের নরমালি ইমোটরাল ইভেন্টে মোট 4টা ইমোট রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের উইনিং কিক ইমোটটা, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আমাদের ইমোটরাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু আমাদের মাল্টি টাস্কিং বলে যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটার কিন্তু কনসেপ্টটি সত্যি কথা বলতে অনেকটা ইউনিক করা হয়েছে। মাল্টি টাস্কিং ইমোটের পাশাপাশি ইমোটরাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু আমাদের টেকনো ব্লাস্ট বলে যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু রাখা হবে। এন্ড এট দ্য লাস্ট ইমোটরাল ইভেন্টে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের যে ফ্লাওয়ার অফ লাভ ইমোটটা রয়েছে কিংবা প্রপোজ যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু রিটার্ন করতে যাচ্ছে। এবার ভাই বাকিটা তোমাদের ইচ্ছা, তোমাদের যদি ইমোটরাল ইভেন্টের এই 4টি ইমোট ভালো লেগে থাকে কিংবা এই 4টি ইমোটের মধ্যে কোনো ইমোট যদি তোমাদের অ্যাকাউন্টে না থেকে থাকে আর সেটা যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা কিন্তু ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। মোটামুটি 4000 ডায়মন্ড গুছিয়ে রাখতে পারলে ইজিলি ইমোটরাল ইভেন্ট থেকে কিন্তু 4টা ইমোটে কিন্তু বের করে নেওয়া যাবে, কারণ ইমোটরাল ইভেন্টের এক একটা ইমোট বের করতে সর্বোচ্চ কিন্তু আমাদের 1000 ডায়মন্ড লাগবে। আচ্ছা, এবার 17 তারিখের পর 19 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারের জন্য কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এটা আমাদের ফুটবল ইভেন্ট স্পেশাল একটি ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে মোট 4টা ওয়াল স্ক্রিন রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ফুটবল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই ওয়ালের স্ক্রিনটা, যেটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। দেখো গাইস, অনেক আগে কিন্তু আমি তোমাদের ক্লিয়ার করছিলাম যে ফুটবল ইভেন্ট স্পেশাল এই ওয়ালটা নিয়ে কিন্তু আমাদের একটি ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট কিন্তু আসবে। অবশেষে সেটাই কিন্তু কনফার্ম করা হলো, আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের জন্য কিন্তু আমাদের এই ওয়ালের স্ক্রিনটা কিন্তু মেন ওয়ালের স্ক্রিন হিসেবে কিন্তু রাখা হলো। আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়ালের স্ক্রিন হিসেবে আমি যে ওয়াল স্ক্রিনের কথা বলছিলাম সেটা কিন্তু কনফার্ম করা হয়েছে, যেটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এই ওয়ালের স্ক্রিনটাও কিন্তু দেখতে সুন্দর আছে। আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে আমাদের বাকি যে দুটো ওয়াল স্ক্রিন আসবে সে বিষয়ে কিন্তু গেনা এখনো কনফার্ম ভাবে জানাই নাই যে আমাদের বাকি দুটো ওয়াল স্ক্রিন আমাদের কোন
কোন কোন ওয়াল স্কিন তারা রাখবে। আপকামিং সময় যদি এই বিষয় সম্পর্কে কোনো রকম আপডেট আসে অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানাবো। আপাতত যে দুটি ওয়াল স্কিন তোমরা আমাদের ব্যানারে দেখেছো এই দুটি ওয়াল স্কিন কিন্তু 100% কনফার্ম। আর বলে দেওয়া ভালো ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট থেকে আমাদের 4টা ওয়াল স্কিন বের করতে সর্বোচ্চ কিন্তু আমাদের 2000 ডায়মন্ডের মধ্যে কিন্তু প্রয়োজন হবে। আচ্ছা, এবার 19 তারিখের পর 21 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারের জন্য কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটা আমাদের ফিক্সড স্ক্রিনের একটি ফেডারেল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ফিক্সড স্ক্রিনের ফেডারেল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের ফেডারেল ইভেন্টের মেইন ডিওড হিসেবে কিন্তু আমাদের সুইট থিমের উপর ডিজাইন করা যে লেজেন্ডারি ফিক্সড স্ক্রিনটা রয়েছে এটা কিন্তু রাখা হবে। টু বি অনেস্ট, আমি যদি ফিক্সড স্ক্রিনের কথা বলি, এই ফিক্সড স্ক্রিনের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের অনেক বেশি সুন্দর, তার পাশাপাশি অনেক বেশি ইউনিক। আমার কাছে ভাই কেমন লেগেছে আমি জানি না, তবে আমার কাছে কিন্তু ফিক্সড স্ক্রিনটা সত্যি কথা বলতে অনেকটা ভালো লেগেছে। এবার ভাই বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি এই ফিক্সড স্ক্রিনটি ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছে রাখতে পারো। তোমরা জানো যে মোটামুটি 1080 ডায়মন্ড গুছে রাখতে পারলে ইজিলি তোমরা কিন্তু ফেডারেল ইভেন্ট থেকে কিন্তু এই ফিক্সড স্ক্রিনটা বের করে নিতে পারবা। আচ্ছা, এবার কিছু অ্যাডভান্স নিউজ আপডেটের দিকে আসা যাক। তোমরা জানো কিনা জানি না, সুইট থিমের উপর কিন্তু আমাদের একটি ভিএসএস এর স্ক্রিন কিন্তু ডিজাইন করা আছে। এটা নিয়ে তোমরা কিন্তু খুবই শীঘ্রই ওই পণ্যে কিন্তু একটি রিং রয়্যাল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। ভিএসএস এর স্ক্রিন যদি কথা বলি, ভিএসএস এর স্ক্রিনটা কিন্তু দেখতে লেজেন্ডারি আছে, তার পাশাপাশি কিন্তু আমাদের ভিএসএস এর স্ক্রিনের আমাদের যে অ্যাবিলিটি সেটাও কিন্তু অনেকটাই ভালো। তার পাশাপাশি আমাদের টাইগার থিমের উপর ডিজাইন করা যে ভিএসএস এর স্ক্রিনটা রয়েছে এটা কিন্তু আমাদের রিং রয়্যাল ইভেন্টের কিন্তু সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেড হিসেবে কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। লিক্স পাওয়া যাচ্ছে ভিএসএস এর সাথে আমাদের সেকেন্ড যে আমাদের ইনকিউবেটর ওয়েপনটি থাকতে পারে সেটা কিন্তু হচ্ছে আমাদের M4A1 ইনকিউবেটর গানগুলো। এবার দেখা যাক যে গেনা বাকিটা কি করে। অন্তত আমাদের ভিএসএস এর স্ক্রিনগুলো কিন্তু 100% কনফার্ম, তবে আমাদের ভিএসএস এর স্ক্রিনের সাথে আর কোন ওয়েপন রাখা হবে সেটা কিন্তু 100% কনফার্ম এখনো জানা যায়। যদি এই বিষয় সম্পর্কে কোনো রকম কিছু জানতে পারি অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওতে কিন্তু আমি তোমাদের জানাই দিব। তাছাড়া তোমরা অনেকে আমার কাছে জানতে চেয়েছো যে পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের ইভো গানগুলো কি কি হবে। লিক্স অনুসারে পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টে কিন্তু আমাদের 4টা ইভো গান রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হবে আমাদের ইভো P90 স্ক্রিনটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। 100% কনফার্ম পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টে কিন্তু আমাদের ইভো P90 স্ক্রিনটা কিন্তু আমাদের দ্বিতীয়বারের মতো কিন্তু রিটার্ন করবে। এক্ষেত্রে এবার যারা স্ক্রিন করে বের করতে পারবে না তারা কিন্তু দ্বিতীয়বারের মতো পরবর্তী মাসে কিন্তু চান্স আরেকটা কিন্তু পেয়ে যাবে। আর ইভো P90 স্ক্রিনটি ছাড়া ইভো ওয়ার্ল্ড ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইভো গান হিসেবে তোমরা কিন্তু আমাদের ইভো গ্রোজার যে স্ক্রিনটা রয়েছে এটাও কিন্তু আমাদের দ্বিতীয়বারের মতো কিন্তু আবার রিটার্ন দেখতে পেয়ে যাবে। এবার যদি নতুন ইভো গান রিটার্নের কথা বলি তাহলে বলতে হচ্ছে লিক্স আছে যে আমাদের ইভো যে একের স্ক্রিনটা রয়েছে এটা তোমরা কিন্তু আমাদের পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টে কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। আমি জানি এই ওয়েপনটার জন্য তোমরা কিন্তু ওদের আগ্রহে বসে আছো, তোমাদের আর খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না, খুবই শীঘ্রই তোমরা কিন্তু ইভো একেটা কিন্তু আবার রিটার্ন দেখতে পেয়ে যাবে। আমাদের ডাটা মানেরা ক্লিয়ার করে দিয়েছে পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টে তোমরা কিন্তু আমাদের ইভো যে MP5 এর স্ক্রিনটা রয়েছে এটা কিন্তু আবার রিটার্ন দেখতে পেয়ে যাচ্ছে। কারণ টাইম মেশিনের ব্যানারে কিন্তু আমাদের ইভো MP5 এর স্ক্রিনটা কিন্তু রিটার্ন করার কথা বলা হয়েছিল, যার কারণে কিন্তু ইভো MP5টা তোমরা পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টে কিন্তু রিটার্ন দেখতে পাবা। আচ্ছা, এবার আসা যাক আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো আপডেট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের ফ্রি জার্সি রিলেটেড এক্সচেঞ্জ ইভেন্টের আপডেট। শুধুমাত্র বাংলাদেশ সার্ভারের জন্য 16 তারিখে তোমরা কিন্তু ফ্রি জার্সি রিলেটেড একটি এক্সচেঞ্জ ইভেন্ট দেখতে পাবা, যে এক্সচেঞ্জ ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পেয়েছো। এখানে মাত্র 6 বার বুয়া করলে তোমরা কিন্তু বাংলাদেশের কিছু জার্সি কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের রেড কালারের এই জার্সিটা, যেটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ, যে জার্সিটা কিন্তু দেখতে মোটামুটি কিন্তু সুন্দর করা হয়েছে। আর রেড কালারের এই জার্সিটি ছাড়া তোমরা কিন্তু আমাদের গ্রিন কালারের এই যে জার্সিটা আছে এটাও কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে, যে জার্সিটা কিন্তু সত্যি কথা বলতে আমার কাছে অনেকটাই কিন্তু ভালো লেগেছে। এন্ড এট দ্য লাস্ট মিশন কমপ্লিটের মাধ্যমে তোমরা কিন্তু আমাদের ব্ল্যাক কালারের এই জার্সিটা কিন্তু পেয়ে যাবে, যেটা কিন্তু দেখতে সত্যি কথা বলতে আমার কাছে কিন্তু অনেকটাই কিন্তু ভালো লেগেছে। আশা করি ফ্রি জার্সি রিলেটেড ইভেন্টের বিষয়টি ক্লিয়ার হয়েছে। আর ডেটটা আশা করি তোমরা জানো যে 16 তারিখ ঠিক সকাল 10টায় কিন্তু এই ইভেন্টটি আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। এরপর তোমরা অবশ্যই মিশন কমপ্লিট করে কিন্তু এই জার্সিগুলো একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিও। এই ছিল আমাদের আজকের টু নাইট আপডেটের ভিডিওটি। দেখা হবে আমাদের পরবর্তী আরেকটি নতুন টু নাইট আপডেটের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।